কসরের দূরত্ব কত? কসরের সুনির্দিষ্ট দূরত্ব আছে কিনা, মানে বছর এটাই ইমামদের মধ্যে বেশিরভাগ ইমামের মত। কেন বলছি পরে বলবো। এখানে সরাসরি কোনো হাদিস নেই, সরাসরি কোনো হাদিস নাই, মানে উল্লেখ নাই কোনো হাদিসে যে এতটুকু যেতে হবে, এভাবে কোনো হাদিস উল্লেখ নাই। তবে সাহাবায়ে কেরামের মত আছে। ইবনে আব্বাস জন্য বলেছেন, হে মক্কাবাসীরা, তোমরা মক্কা এবং আসমানের মধ্যে, মক্কা এবং আসমানের মধ্যে তোমরা কসর করিও না। তো দেখা গেছে মক্কা এবং আসমান হচ্ছে 40 কিলোমিটার হইল, মানে খুব কম জায়গা। তো বোঝা গেল কম জায়গার মধ্যে কসর করতে নিষেধ করছে ইবনে আব্বাস। এই জন্য আমাদের শেখ বিন বাজ বলতেন যে 78 কিলোমিটার হইলে সেখানে কসর করবে, এটা ওনার মত। কিন্তু আমাদের আরেক শেখ বলতেন যে যেখানে গেলে মানুষ মনে করে এটা সফর, নিজেও সফর করছে মনে করে এটাই সফর, এটা শুদ্ধ বেশি। এটা পোষণ করতেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই মতটি বেশি শুদ্ধ, এই মতটি বেশি শুদ্ধ যে কসরের দূরত্ব হচ্ছে ব্যক্তি এবং প্রথা দেশে যে বুঝায় যে এটা অনেক লম্বা সফর। কারণ ধরেন যদি জিলা ধরেন, সমস্যা কি, কারো এই জিলায় তার ঘর, ওই জিলায় তার বাপের বাড়ি, মাঝখানে জিলা হিসাব হচ্ছেন, তাহলে হবে যে ওইখানে যেতে হলে তার সাধারণত বেশ কিছু প্রস্তুতি দরকার হয়। আর হলো সকালে বিকেলে যাইয়ে চলে আসতেছেন, যাওয়া আসার মধ্যে, ওইটা আর কসর হচ্ছে না। যেটা একটু প্রস্তুতির দরকার হয়, জিনিসপত্র নিয়ে যাবো আসবো, কিছু যাচ্ছি, এইটা এইখানে আপনার কসর হিসেবে ধরে নেবেন। এটা তো একটা কঠিন কাজ। এই জন্য ইমামদের শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই জন্য তুমি 78 কিলোমিটারে ধরে নিবে যে কসর, এটা সময় দিয়ে দিচ্ছেন। কিন্তু 78 কিলোমিটার পুরো হওয়া জরুরি নয়। এর আগেও যদি কারো মনে হয় যে আমি অনেক সফর করছি, অনেকটা সফরের মতো এটা, তাহলে কি হবে, সফরের দূরত্ব বলে বিবেচিত হবে, নির্দিষ্ট সংখ্যা লাগবে না। আচ্ছা, মুসাফির হয়ে কসর না করলে কি হবে? মুসাফির হয়ে কসর না করলে আল্লাহ এবং রাসূলের সুন্নতের বিরোধিতা করা হবে, আল্লাহর নির্দেশের বিরোধিতা করা হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আনতাকসুরু ওয়ালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা সফর মুসাফির অবস্থায় কসর করো, এটা বলছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক তাবী এসে বললেন যে, ওমর, আল্লাহ হচ্ছে গুনাহ হবে না, করলে তো কোনো, না করলে তো করলে তো অসুবিধা নেই। না, আমি আমার রাসূলকে জিজ্ঞাসা করেছি, তিনি আমাকে বলছেন সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা, আল্লাহ একটা সদকা দিয়েছেন, তোমরা গ্রহণ করো, বা খুদুহা, এটাকে গ্রহণ করো। এই জন্য আমিও ইয়া অবস্থায়, মুসাফির অবস্থায় কসর করাটাকে গ্রহণ করে নিয়েছি, তুমিও গ্রহণ করো। অর্থাৎ মুসাফির অবস্থায় কসর গ্রহণ করা আজিমত। তো নামাজ হবে না আমরা এটা বলি না, কিন্তু সুন্নাহ বিরোধী। আর আমরা যারা সুন্নাহকে প্রাধান্য দেই, এই জন্য আমরা সবসময় কসরটাকে প্রাধান্য দিব, কারণ আল্লাহ এটা আমাদের ছাড় দিচ্ছে, আমি ছাড়টা নিয়ে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহ ইউহিব্বু আন তুতা রুখাসা, আল্লাহ পছন্দ করেন তো তার রুখসত গ্রহণ করা। কামা ইয়াকরাহু আন তুতা মাআসি, আল্লাহর অবাধ্য হওয়াতে অপছন্দ করা, যেভাবে আল্লাহ পছন্দ করে অবাধ্য হওয়া, তেমনি আল্লাহর রুখসত নিলে আল্লাহ খুশি হন, আল্লাহ ছাড় নিলে আল্লাহ খুশি হন। এই জন্য ছাড়টা নিবেন। বুঝে আসছে কথাটা? জি। এটাকে ভালো লাগে না, মন কেমন লাগে, ওইসব চলবে না। আল্লাহ রসুলের আদর্শ অনুসারে নিজেকে সেইভাবে পরিবর্তন করে নেবেন, যেখানে যেটা সেটা। কসরের মেয়াদ কতদিন? কসরের সুনির্দিষ্ট কোনো মেয়াদ নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর ছিলেন এক জায়গাতে, কসর করেছেন, আজারবাইজানে ছিলেন। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 75 ওয়াক্ত পর্যন্ত আমি মুসাফির, 76 ওয়াক্তে আমি কিভাবে মুকিম হয়ে গেলাম। বুঝলেন না কথাটা? যারা 15 দিন বলে, 15 দিন বললে কত, 75 ওয়াক্ত হয় না? উনি বলেন যে এটা কিভাবে হইতে পারে। এর অর্থ হচ্ছে যতদিন আপনি সফরে আছেন অতদিন কসর করতে পারবেন, যতদিন সেটা আপনার বাড়ি না হবে বা আপনি চাকরির জায়গা না হবে, অথবা এখানে আপনাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসাফিরে থেকে যাবেন। বুঝতে পারছেন কথাটা? সুতরাং এটাতে আমরা যারা হজ করতে যাই, অনেকে মনে করে প্রথমে এই দিন, প্রথমে ওই দিন হিসাব করবেন না। হজ এটা হচ্ছে একেবারে পুরোটাই সফর, হজের সফর, তাকওয়ার সফর, হজের সফর পুরোটাই সফর। এই জন্য পুরো যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত পুরো সময়টা কি করবেন? কসর করবেন। জি। পরের প্রশ্ন, মুসাফির অবস্থায় সুন্নত নামাজ কি আদায় করতে হবে? মুসাফির অবস্থায় সুন্নত নামাজ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সুতরাং আমরাও পড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, আমরাও পড়বো না। জি।